বাংলাদেশ ভারত সীমান্তে খুঁটাদহ সার্বজনীন দুর্গাপুজো। দুপার বাংলার মানুষ একসাথে মাতেন মায়ের আরাধনায়। 1964 সালে মালদার বামনগোলা ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের খুঁটাদহ এলাকায় পুজোর সূচনা হয়েছিল। বর্তমানে সেই পুজো খুঁটাদহ সার্বজনীন দুর্গাপুজো নামে পরিচিত। দুর্গাপুজো মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব, আর সেই দুর্গাপুজো খুঁটাদহ এলাকায় শুরুর দিকে বেশ কয়েক বছর ভারত বাংলাদেশ এই দুই বাংলার মানুষ মিলেমিশেই এই পুজো করত। এই পুজোকে ঘিরে বসতো বিশাল মেলা। পুজোর স্থান তারকাটার ওই পারে পড়ে যাওয়ায় ঠাকুরের মন্দিরকে নিয়ে আসা হয় সীমান্তে। মন্দিরের স্থান পরিবর্তন হয়ে যায়। এখনো মূল মন্দিরে পুজো দিয়ে তারকাটার ওপার থেকে ঘট নিয়ে পুজো হয় খুঁটাদহ গ্রামের নতুন মন্দিরে। বর্ডার এলাকা বলে বিএসএফ এর অনুমতি নিয়েই এই পুজো করা হয়। এই পুজোকে ঘিরে প্রতি বছর বামনগোলার খুঁটাদহ সহ আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা আনন্দে উৎসবে মেতে ওঠেন। কিন্তু এই বছর সেই উৎসব কিছুটা ফিকে হয়েছে। এলাকার বন্যা পরিস্থিতির আতঙ্ক বাড়াচ্ছে। পুজো কমিটির সদস্যরা জানান, নিয়ম মেনে প্রায় 60 বছর ধরে এই দুর্গাপূজা হয়ে আসছে খুঁটাদহ গ্রামে। এই দুর্গাপুজোতে মহা অষ্টমীর দিন এলাকার বিভিন্ন মন্দির থেকে এই মায়ের মন্দিরে ভোগ আছে, সেই ভোগ পুজোর পরে বিভিন্ন গ্রামে বিতরণ করা হয়। এছাড়াও নিয়ম অনুসারে এবছর পুজো কমিটির তরফ থেকে দুটো ছেলের পড়াশোনার দায়িত্ব নেওয়া হচ্ছে। খুঁটাদহ সার্বজনীন দুর্গাপুজো কমিটির তরফে পুজোর দিন তারা দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করবেন বলেও জানান। কি হয়েছে বলো? 59 সালে এটা সৃষ্টি আমাদের, কিন্তু এবার আমাদের পুজোটা তার কাটার ওই সাইডে মেন পুজো, প্রতি বছর মেন পুজো হয় ওখানে। তারপরে পুজোটা করে আমরা এই পাশে আসি। বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় পক্ষের মিলিতভাবে আমাদের একটা মৈত্রিক সম্বন্ধে আমরা একটা ওইখানে পূজাটা করতাম, কিন্তু সেই জিনিসটাকে আমরা সম্পূর্ণভাবে বর্জন করেছি। পুজোটা হবে, কিন্তু বাংলাদেশকে কাউকে আমরা আমন্ত্রিত করব না। বাংলাদেশের কোনো দর্শনার্থীকে আমরা কোনো প্রবেশ করতে দিব না। কারণ হচ্ছে আমাদের হিন্দু ভাইদের ওখানে পূজা করতে দিচ্ছে না এবার, যার জন্য আমরা ওইখানটাকে আমরা মায়ের ঘরটাকে প্রতিষ্ঠিত করে মেন পুজোটা এইখানে করব। এবার বাংলাদেশের কোনো লোককে আমরা এখানে ঢুকতে দিব না। এইটাই আমাদের সবচাইতে বড় দুঃখ। কত বছর আগে এই পুজোটা শুরু হয়েছিল? 1964 সাল থেকে। ওই পারে হতো তার কাটার ওই পাশে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার, যেটা বর্ডার বললে ভুল হবে, ইন্টারন্যাশনাল মেন পিলারের সাথেই আমাদের মন্দিরটা। ইন্টারন্যাশনাল পিলার বাংলাদেশ ইন্ডিয়ার মেন যে বর্ডারটা ওইখানটা, মানে মন্দিরের অর্ধেকটা বাংলা অর্ধেকটা ইন্ডিয়া। আগে আগে কি বাংলাদেশের লোকও আসতো? হ্যাঁ, বাংলাদেশের লোক নিয়েই তো আমাদের পুজো সম্পূর্ণভাবে খুব ভালোভাবে হতো। উভয় পক্ষই মেলাতে উভয় পক্ষের লোক, বাংলাদেশের লোক আসতো, ইন্ডিয়ার লোক আসতো। খুব খুব আনন্দ ফুর্তি করে আমরা পূজাটা করতাম। এখন কীভাবে হচ্ছে? এখন এই বছরটা আমরা সম্পূর্ণ জল টল হয়ে গেছে। তাছাড়া মেন ঘটনা বাংলাদেশের মধ্যে যে একটা হিন্দু মুসলিম যে একটা দাঙ্গা, তার প্রতি উত্তরেই আমরা এইবার কমিটির সিদ্ধান্ত নিয়েছি। এবার বাংলাদেশের কোনো লোককেই আমরা আমাদের মন্দিরে ওইখানে আমরা পুজো করতে যাব, কিন্তু কোনো লোককে আমরা ওইখানে আমন্ত্রিত করব না। প্রবেশ পুজো উপলক্ষে কী ব্যবস্থা নেওয়া হয় এবং কী করা হয়? আজ থেকে আমাদের পুজো শুরু হয়ে গেল, নবরাত্রি থেকেই। আজ থেকে আমাদের পুজো শুরু। অষ্টমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী। আমাদের সমস্যাটা আবার অষ্টমী আর নবমীটা দুটা একদিনে পড়ে গেছে, কিন্তু এখানটা আমাদের ঘটনা আছে। অষ্টমীর দিন আমরা কম করে এইখানটা যত মন্দির আছে বর্ডার সংলগ্ন এরিয়ায় কম করে 5000 লোককে আমরা এইখানে 5000 লোককে এইখানকে আমরা প্রসাদ দিই।